আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সিটের পাশাপাশি কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনার তদন্ত করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আগামী 23শে জুলাই উত্তর কন্যা অভিযান করবে বিজেপি। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক এবং 2 কাউন্সিলরের। উল্টো রথ, শ্রাবণী মেলা এবং মহরম নির্বিঘ্নে সম্পন্ন করতে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 2-3 দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। সিটের পাশাপাশি এবার কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনা তদন্ত করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ দুপুরে কসবা থানা থেকে কেস ডায়েরি হস্তান্তর করা হয়েছে গোয়েন্দা বিভাগকে। উল্লেখ্য, এই ঘটনায় আগেই 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে কলকাতা পুলিশ। গত 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজে ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জয়ীব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপহরণ, অনুমতি ছাড়া ছবি তোলা সহ আরও 6টি নতুন ধারা যুক্ত করেছে কলকাতা পুলিশ। উল্লেখ্য, ধৃত 3 জনের 8ই জুলাই এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বার কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বার কাউন্সিল। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের পাশাপাশি নারী সুরক্ষার দাবিতে বিজেপি আগামী 23শে জুলাই উত্তর কন্যা অভিযান করবে। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে এক সভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একথা জানান। আগামী 9ই আগস্ট আরজি করের নির্যাতিতার মৃত্যুবার্ষিকীতে দল নবান্ন অভিযান করবে বলেও জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই অভয়ার পরিবারের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার কথাও জানিয়েছেন শুভেন্দুবাবু। বিরোধী দলনেতা বলেন, নারী সুরক্ষায় দল লড়াই চালিয়ে যাবে। 5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। বিজেপি যুব মোর্চার কন্যা সুরক্ষা যাত্রার অঙ্গ হিসেবে আজ এক মিছিলে শুভেন্দু অধিকারী, যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা অংশ নেন। রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে মিছিল যায় কসবা ল কলেজ পর্যন্ত। কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লেক লাভার্স ফোরামের পক্ষ থেকে আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রবীন্দ্র সরোবরের 10 নম্বর ফটকের সামনে থেকে মিছিল যায় কসবা থানা পর্যন্ত। বাম ছাত্র সংগঠন এসএফআইও আজ কলেজ স্ট্রিটে মিছিল করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে আজ বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখানো হয়েছে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে বালিগঞ্জ ফাঁড়ি থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত যায় প্রতিবাদ মিছিল। সাউথ ক্যালকাটা ল কলেজের সাম্প্রতিক গণধর্ষণ কাণ্ডে জেরে অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন স্থগিত রাখার কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, পঠন পাঠনের প্রক্রিয়া চালু থাকার কথা। পরিচালন সমিতি কি ভেবে সিদ্ধান্ত নিয়েছে তা তিনি খোঁজ নিয়ে জানাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। 18 জনকে দোষী হিসেবে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সেখানে নাম রয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল, তৃণমূল কংগ্রেসের 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। গত 30শে জুন এই সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে জমা পড়েছে। কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অতি সক্রিয়তা এবং রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে আটক করে সুকান্তবাবু সহ আরও কয়েকজনকে লালবাজারে রাতভর আটকে রাখার পুলিশ কমিশনারকে চিঠি লেখেন তিনি। তার উত্তর না মেলায় আদালতে গেছেন সুকান্তবাবু। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপর হামলার ঘটনায় স্বাধিকার ভঙ্গের প্রশ্ন তুলে রাজ্য সরকারের কাছে নোটিশ পাঠিয়েছে লোকসভা সচিবালয়। সেদিনের ঘটনার বিবরণ সবিস্তারে জানতে চাওয়ার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার রাহুল গোস্বামী এবং ডায়মন্ড হারবার সদর মহকুমার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে।
বিজেপি রাজ্যসভার সাংসদ তথা রাজ্য মুখপাত্র সমীর ভট্টাচার্য আজ রাজ্য বিজেপির সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন। আজ দুপুরে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়ে সমীর ভট্টাচার্য মনোনয়নপত্র দাখিল করেন। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত মনোনয়ন পর্ব চলে। স্ক্রুটিনি হয় বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। এই পদের জন্য আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় সমীর ভট্টাচার্যের বিজেপির রাজ্য সভাপতি হওয়া এক প্রকার নিশ্চিত বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় পরিষদের সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন 60 জন। আগামীকাল সায়েন্স সিটিতে এক অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে নতুন বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। তৃণমূল কংগ্রেস সরকার ও প্রশাসন নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুন খুনের ঘটনাকে লঘু করতে চাইছে বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন। আজ কালীগঞ্জের মোলাঞ্জিতে অধীরবাবু নিহত শিশুটির পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছেন। হত্যাকারীদের বিচার চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে পরিবারটির কথা শোনার অনুরোধ করেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার দাবি, আপনি অন্তত তামান্নার পরিবারের কাছে এসে তাদের সঙ্গে মিলিত হন, তাদের কাছে শুনুন, তারা কি দাবি করছে জানুন, তবে একটা বাংলার মুখে দায়িত্ব পালন করা হয়। এই এলাকার মানুষ কয়েকদিন আগে আপনার পার্টিকে জিতিয়েছে, তাই আপনার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এই তামান্না মতন ফুলের মতন একটা শিশু, বাংলার একটা ঘরের মেয়ে, তার এই মৃত্যুর কারণে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে এসে তাদের দুঃখ যন্ত্রণা ক্ষোভ আপনার শোনা উচিত বলে আমি মনে করি। এদিকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ আজ বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। রাজ্য বিধানসভার নৌসর আলী কক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আসন্ন উল্টোরথ, শ্রাবণী মেলা এবং মহরম 3টি ধর্মীয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সব রকমের প্রশাসনিক ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। নবান্নে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই মর্মে একাধিক পদক্ষেপের কথা বলেছেন। উল্টোরথ এবং মহরমের অনুষ্ঠান মাত্র একদিনের ব্যবধানে হওয়ায় আইন শৃঙ্খলার ক্ষেত্রে যাতে কোন রকম শৈথিল্য না থাকে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্পর্শকাতর এলাকায় বিশেষ সক্রিয় নজরদারি রাখতে প্রশাসনের শীর্ষকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে শ্রাবণী মেলার প্রস্তুতি নিয়েও বিশেষ আলোচনা হয়। 10ই জুলাইয়ের পর থেকে ওই মেলা শুরু হচ্ছে। এদিকে তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন জুলাই ও আগস্ট মাস জুড়ে হাওড়া তারকেশ্বরের মধ্যে বিশেষ ট্রেন চালাবে। রবি, সোম এবং উৎসবের দিনগুলিতে এই বিশেষ ট্রেন চলবে। আগামী 10, 13, 14, 20, 21, 27, 28, 29 জুলাই এবং 3, 4, 9, 10, 11, 15, 16, 17 এবং 18 আগস্ট এই দিনগুলিতে বিশেষ এমই ও লোকাল চালানো হবে। পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন পর্ষদের অধীনে বিভিন্ন কারিগরি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক এবং আংশিক সময়ে নিযুক্ত প্রশিক্ষকদের বেতন বাড়িয়েছে রাজ্য সরকার। প্রশিক্ষকদের বেতন 13,500 টাকা থেকে বেড়ে হল 17,000 টাকা। নতুন বেতন 2025-এর 1 জুন থেকে কার্যকর হবে। সমকাজে সমবেতন, বেতন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, স্থায়ী কর্মী নিয়োগ সহ 17 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন আগামী 9 জুলাই দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এর সমর্থনে কলকাতা পৌরসভার বামপন্থী কর্মী সংগঠন ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রমিক ইউনিয়ন আজ পুরভবনে মিছিল করে। এদিকে আগামী শুক্রবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দুই সংগঠন 2টো থেকে 4টে পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের অবিলম্বে মহার্ঘ ভাতা প্রদান এবং AICPI অনুসারে মহার্ঘ ভাতার দাবিতে 4 জুলাই 2টো থেকে 4টে পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ। দীঘার প্রতি সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 2-3 দিন রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আলিপুরে বিকেল 5:30 পর্যন্ত 32.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সিটের পাশাপাশি কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনা তদন্ত করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে আগামী 23 জুলাই উত্তরকন্যা অভিযান করবে বিজেপি। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে CBI।
স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।